বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন, একটা চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গেগুলো এই যে এগুলোকে চেঁচে নিচ্ছি। যে সাদা অংশগুলো আছে এগুলোকে হচ্ছে চেঁচে নিচ্ছি। আর আজকে হচ্ছে নিরামিষ চিচিঙ্গে আলুর পোস্ত করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে নিরামিষ চিচিঙ্গে আলুর পোস্ত কেমন হয়েছে। আর এই যে চেঁচে নিচ্ছি। সব চিচিঙ্গেগুলোকে হচ্ছে আমি চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে এবার জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গেগুলোকে কেটে কিন্তু জলে ধুলে হবে না, তাহলে জল ঢুকে যাবে অনেকটাই চিচিঙ্গের মধ্যে। তাহলে পোস্ত করার সময় প্রচুর জল হয়ে যাবে, ভালো লাগবে না। এবার সব চিচিঙ্গেগুলোকে ধুয়ে নিলাম, এবার তারপর হচ্ছে কাটবো। চিচিঙ্গাটা ভালো করে চেঁচে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। নিয়ে আর ছোট করে কেটে নিলাম। নিয়ে মাঝখান থেকে হচ্ছে কেটে নিলাম। আর হচ্ছে এই যে যে হ্যাঁ, চিচিঙের দানাগুলো থাকে এইগুলোকে আমরা হচ্ছে এঁতো বলি। এইগুলোকে হচ্ছে ফেলে দিচ্ছি। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু না আমরা এগুলোকে এঁতো বলি। ফেলে দিলাম। আর এগুলোকে হচ্ছে ফেলে দিতে হবে, নাহলে পোস্ত কিন্তু ভালো লাগবে না। এবার হচ্ছে সরু সরু করে কেটে নিচ্ছি। আর এইরকম সরু সরু ছোট করেই হচ্ছে কেটে নিতে হবে। তবেই হচ্ছে পোস্ত খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। চিচিঙ্গাটাকে হচ্ছে কেটে নিয়েছি, সব চিচিঙ্গা কেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলোকেও হচ্ছে ছোট করে পাতলা পাতলা করে কেটেছি। আর কেটে নিয়ে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। চিচিঙ্গা আলুর পোস্তকে এরকম ছোট করে পাতলা পাতলা ভাবে কেটে নিতে হবে। আর কড়াতে হচ্ছে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই এই পোস্তটা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি হচ্ছে লাল করে হচ্ছে ভেজে নেবো। আলুটা হচ্ছে একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। আর চিচিঙে আলু পোস্ত করতে গেলে এই রকম ভাবে ছোট ছোট করেই কাটতে হয়। আর চিচিঙেটাকে এবার দিয়ে দিলাম। আলুটা হচ্ছে লাল করে ভাজা হয়ে গেছে। চিচিঙেটাকে দিয়ে দিলাম। এবার হচ্ছে চিচিঙ্গের মধ্যে লবণ দিচ্ছি। আর লবণটা আপনারা বুঝেই দেবেন, পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণটা দিবেন। লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। আর হচ্ছে এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। আপনারা এই যে পোস্তর মধ্যে হলুদটা পছন্দ না করেন তাহলে হলুদটা দিতে হবে না, সাদা পোস্তই হবে। আর লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝালটা বেশি করেই দিয়েছি। আর আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিবেন। এবার একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি। আর এই চিচিঙ্গে দিয়ে কিন্তু জল বেরোবে। এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে পুরো একবারে লো করে দিলাম। তাহলে এই ভাপেতেই কিছু চিচিঙ্গে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়েছিলাম, এবার হচ্ছে খুললাম, খুলে হচ্ছে নাড়ছি দেখুন। আর আলু তো তেলের মধ্যে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি হচ্ছে চিনি দিলাম। অনেকটাই চিনি নিয়েছিলাম কিন্তু দিইনি, হাফ চামচের মতন চিনি দিলাম। আর চিচিঙ্গের যেহেতু পোস্ত, একটুখানি হচ্ছে চিনি দিলে টেস্টটা আরো ভালো হবে। আর খুব বেশি কিন্তু মিষ্টি হবে না। চিনিটাও যদি আপনারা পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন। একটুখানি হচ্ছে লবণটা কম হয়েছিল, একটু লবণ দিলাম। এবার হচ্ছে পোস্তটাকে আমি হচ্ছে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর মিক্সার বাটিতে হচ্ছে জল ছাড়াই গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখুন, একটু কচকচে ভাবে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। কচকচে থাকলে পোস্তটা হচ্ছে খেতে ভালো লাগবে। আর এটা জল ছাড়া বাটলে মিক্সার বাটিতে ভালোভাবে হচ্ছে বাটা যায়। এটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে সামান্য হচ্ছে জল দিলাম। আর চিচিঙে আলুটা তেলের মধ্যে নাড়তে নাড়তেই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু পোস্তটা দিলাম আরও তাহলে হচ্ছে শুকনো হয়ে যাবে, সেই জন্য সামান্য একটু বাটিটা দিয়ে জলটা দিলাম। আর পোস্তটা দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নেবো বেশিক্ষণ। আর পোস্ত দিয়ে হচ্ছে না সেদ্ধ করব না। আর হচ্ছে নাড়তে নাড়তে কতটা শুকনো হয়ে গেছে দেখুন। এবার পোস্তটাকে হচ্ছে ঢেলে নেবো। আর আপনারা যদি একটু আরো রস রস ভাবে নামাতে চান তাহলে একটুখানি আর একটু জল দেবেন। আমার হয়ে গেছে পোস্তটা, আর এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে পোস্তটা হয়েছে। আমি একটু শুকনো শুকনো ভাবে পোস্তটা নামিয়েছি, ঢেলে নিয়েছি এখানে। আলুর পোস্তটা আমি হচ্ছে ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি আজকে চিচিঙ্গা আলু পোস্তটা করলাম। আজকে বৃহস্পতিবার, সেই জন্য হচ্ছে নিরামিষ চিচিঙ্গা আলুর পোস্ত করেছি। আর এইরকম করে আপনারাও একবার
চিচিঙ্গা আলুর পোস্ত করে খাবেন, খুবই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।